হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আমার আজকের রেসিপি সরিষার তেলের অথেন্টিক মজাদার স্বাদের চিকেন তেহারি রেসিপি। এভাবে রান্না করলে দোকানের তেহারির স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই একটি প্যানে দিয়ে দিব সরিষার তেল 1 কাপ। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট এলাচ মুখ ফাটানো 6 থেকে 7টি, এখানে আছে বড় এলাচ 2টি, তারপর আছে দারচিনি 3 টুকরা, সবশেষে আছে তেজপাতা 2টি। সব গরম মশলাগুলো এখন আমি সরিষার তেলে দিয়ে দিব। মশলাগুলো থেকে সুন্দর একটা স্মেল বের হওয়া অবধি হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। এরপর এর মধ্যে অ্যাড করব 10 থেকে 12টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি। তারপর হালকা একটু নেড়েচেড়ে নিব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ। আদা রসুনের পেস্টটা দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নিব। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করব লবণ স্বাদ মতো। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিব জিরা গুঁড়া 1 চা চামচ। এরপর এর মধ্যে দিব ধনে গুঁড়া 1 চা চামচ। সব মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। তারপর এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করব গরম মশলার গুঁড়া 1.5 টেবিল চামচ। গরম মশলার গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখানে মুরগির মাংস আমি 2 কেজি পরিমাণে নিয়ে নিয়েছি এবং এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে দিয়ে দিবেন। মুরগির মাংসটা দিয়ে এটা মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে আমি অ্যাড করব টক দই 1/2 কাপ। আপনাদের টক দইটা যদি টক কম হয় সেক্ষেত্রে এর মধ্যে একটু লেবুর রস বা ভিনেগার অ্যাড করে দিবেন, এতে করে তেহারিটা খেতে ভালো লাগবে। ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। পাঁচ থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। মাংসটা আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে চিকেনের তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। চিকেন রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি তেহারি রান্নায় চলে যাব। সেজন্য অন্য একটি প্যানে দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব দারচিনি 2 টুকরা। এরপর দিয়ে দিব 2টি তেজপাতা মাঝখান থেকে কেটে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিব ছোট এলাচ 4 থেকে 5টি মুখ ফাটানো। এরপর এগুলো ভালোভাবে হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিব 8 থেকে 10টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। তারপর এগুলো হালকা নেড়েচেড়ে নিব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 চা চামচ। তারপর এটা হালকা ভেজে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরা পোলাওর চাল 4 কাপ, অর্থাৎ 2 কেজি মাংসের সাথে আমি 1 কেজি চাল নিয়ে নিয়েছি। এখন আমি চালটা নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আমি যতটুকু চাল নিয়েছি তার ডবল পানি অ্যাড করে দিয়েছি, অর্থাৎ আমি এখানে 8 কাপ পানি অ্যাড করেছি। আপনার চালের পরিমাণটা বুঝে পানিটা অ্যাড করে দিবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করব হালকা
হোয়াইট ভিনেগার। এতে করে পোলাওটা সাদা এবং ঝরঝরে হবে। আপনারা এর পরিবর্তে লেবুর রসটাও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিব গোলাপ জল 1 চা চামচ, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর অ্যাড করব ফ্লেভারের জন্য কেওড়া জল 1 চা চামচ। তারপরে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর পানিটা হালকা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পোলাওর পানিটা হালকা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব রান্না করা চিকেনটা। নাড়াচাড়া দিলে চালটা ভালো সিদ্ধ হবে না, তাই চিকেনটা দিয়ে আমি এটা এভাবেই ঢেকে দিব এবং লো আঁচে রেখে দিব। দেখতেই পাচ্ছেন আমার তেহারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। চিকেনটা আপনার প্রথমেই মেশাবেন না, যদি প্রথমেই মিশিয়ে ফেলেন তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদ পাবেন, তেহারির স্বাদটা পাবেন না। তাই এটা আস্তে ধীরে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আমার তেহারি কিন্তু একদম রেডি এবং দেখতেই পাচ্ছেন তেহারিটা কত ঝরঝরে হয়েছে। খেতে কিন্তু একদম অথেন্টিক স্বাদের তেহারির মতো হয়েছিল, ভীষণ মজা। আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই অথেন্টিক স্বাদের চিকেন তেহারি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।